नमस्कार। परम पुरुष जुगपतार श्री श्री रामकृष्ण देव के प्रणाम जानिए नाट्याचार्य गिरीश घोषের आशीर्वाद माथाয় নিয়ে माता विशालाक्षी शीतला माता और मनसा माয়ের चरणे भक्तिपूर्ण प्रणाम जानिए परिवेशित হচ্ছে সুকুমার মাইতি मंडल प्रतिष्ठित और देवदत्त ओझा प्रयोजित नवकिशोर यात्रा यूनिट 1427 बंगाब्दे एक वास्तवधर्मी मर्मस्पर्शी सामाजिक यात्रापाला जन्म থেকে খুঁজে চলেছি মাতৃস্নেহের সন্ধান বিনিময়ে পেয়েছে শুধু অবজ্ঞার অসম্মান ভালোবাসার বলি হয়ে সমাজ লজ্জায় ভুগছে কলির কর্ণ কাঁদছে কলির কর্ণ কাঁদছে কলির কর্ণ কাঁদছে। कंसावती नदी तीरे पालिए एसेছি ওরে খোকন সোনা আমার পানি গাবা তুই তোর হতভাগিনী মাকে তুই ক্ষমা করিস বাবা তুই ক্ষমা করিস তুই আমার ভালোবাসার ফসল বলে তুই যে আর পাপের ফসল তোর বাবা ভালোবেসে বিয়ে করার নাম করে পালিয়ে গেছে তাই তো আমি তোকে জন্ম পরিচয় দিতে পারিনি পিতৃ পরিচয় তাই সমাজের কাছে সংসারের কাছে তুই যে আজ পাপের ফসল তুই যে আজ পাপের না না আর কান্না নয় এবার মনটাকে শক্ত করে নেওয়ার পালা তোকে একটা নিরাপদ স্থানে রেখে আমাকে সূর্য ওঠার আগে ওই নদীতে ঝাঁপিয়ে পড়তে হবে। এই শেষবারের মতো তুই তোর হতভাগিনী মায়ের কোলে একটুখানি শান্তির ঘুম ঘুমো বাবা একটুখানি শান্তির ঘুম ঘুমো ঘুমাই ওই চাঁদ মেঘ পরীদের সাথে মেঘ পরীদের সাথে
এই নে খোকা। এই নে খোকা, তোর জন্মের স্মৃতিচিহ্ন। এই হারই হবে তোর মায়ের স্মৃতিচিহ্ন খোকা, তোর মায়ের সন্তানকে তোমার উদ্দেশ্যে রেখে গেলাম দয়াময়। তুমি ওকে রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো দয়াময়। অনেক মাছ ধরতে হবে, আর সেই মাছ নবীগঞ্জের হাটে বিক্রি করে আমি আমার ময়নার জন্য কিনে আনবো একটা লাল দুরেল শাড়ি, লাল ব্লাউজ আর 7 রকমের মিষ্টি। কারণ আমার ময়না যে আমার সন্তানের মা হতে চলেছে। তাই তো আমার ময়নাকে ওই লাল দুরেল শাড়ি, লাল ব্লাউজ আর 7 রকমের মিষ্টি তার হাতে দিয়ে বলবো। কি একটা বাচ্চা শিশু এখানে কাঁদছে, এখন আমি কি করবো? না, এই বাচ্চাটার স্নান অকালে আমি ঝরে যেতে দেবো না। এমন ফুটফুটে বাচ্চাটা কে এমন করে এখানে ফেলে গেছে গো? বলি তার পরাণে কি একটু দয়া মায়া বলতে কিছু নেই? কিন্তু কার ছেলে, কোথা থেকে এলো? যেখান থেকে আসো, আমি যখন এই অন্ধকারের ভোরের রাতে এই কাঁসাই নদীর চরে কুড়িয়ে পেয়েছি এই আমার ছেলে, আর এই মহিলা ওর মা, আর আমি তোর বাপ। আমি বাঁচতে চাই না, আমি কিছুতেই বাঁচতে চাই না। ওই কংসাবতী জলে ঝাঁপ দিয়ে আমাকে মরতে হবে। হ্যাঁ, আমি মরতে চাই। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ওই নদীতে ঝাঁপ দিয়ে আমাকে মরণের প্রায়শ্চিত্ত করতে দিন। মৃত্যুতে কোনোদিন পাপের প্রায়শ্চিত্ত হয় না। আর সত্যি যদি প্রায়শ্চিত্ত করতে চান, জীবনের প্রথম লগ্নে যে মহাপাপ তুমি করে এসেছো তা বাকি জীবন ধরে প্রায়শ্চিত্ত করে চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই। বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই বাবু। সে কি, তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, কিচ্ছু নেই। তাহলে তোমার পরিচয় হারিয়ে গেছে বাবু, আমার পরিচয় হারিয়ে গেছে এই বিশ্ব সংসারে। আমার আজ কেউ নেই। তবে এসো, তোমার সর্বহারা পরিচয়হীন জীবনের মাঝে আমি আজ তোমায় দেব নতুন পরিচয়। নতুন পরিচয়? তোমার জীবনের দুঃখের অবসান ঘটিয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে আশ্রয় দেব। না না বাবু, না, এ হয় না, এ হতে পারে না। আমি মহাপাপী। আমার সবকিছু জানলে হয়তো আপনি আমাকে। আমি জানতেও চাই না আর শুনতেও চাই না। আমি শুধু এটুকুই জানি তুমি এক সর্বহারা অসহায় নারী। তাই তোমাকে আশ্রয় দান করে আমি আমার নৈতিক কর্তব্য পালন করব। না না না, এ হয় না, এ হতে পারে না। কেন 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 হয় না? আমি এই নতুন প্রভাতের রক্তিম সূর্যকে সাক্ষী রেখে তোমাকে ধর্মপত্নী রূপে গ্রহণ করলাম। বাবু, আর কান্না নয়, এসো
তোমার পূর্ব জীবনের সমস্ত স্মৃতি ভুলে নতুন জীবনের পথে পা বাড়াবে এসো। আমার তুমি, ওগো তুমি আমি, কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ওগো তুমি আমি, কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়। স্বপ্ন তোমার সত্যি করে তুলবো গো আমি। তোমার ভালো বাসা দিয়ে বেঁধে রেখো আমায়। এবার থেকে দিনে পাশে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ওগো তুমি আমি, কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়। দেখতে দেখতে কেটে গেল 25টা বছর। ওরে ও দুষ্টু কোকিল, তোর মিষ্টি সুরে, ওরে ও দুষ্টু কোকিল, তোর মিষ্টি সুরে, চোখ গেল রাত জাগা পাতিয়া, আরে চোখ গেল রাত জাগা পাতিয়া, চোখ গেল রাত জাগা পাতিয়া, চোখ গেল রাত জাগা পাতিয়া। ওরে ও দুষ্টু কোকিল, তোর মিষ্টি সুরে, ঝিরি ঝিরি দক্ষিণা বাতাসে বসন্ত খুলে দিল মনের দুয়ার। ঝিরি ঝিরি দক্ষিণা বাতাসে বসন্ত খুলে দিল মনের দুয়ার। চোখ গেল রাত জাগা পাপিয়া, চোখ গেল রাত জাগা পাপিয়া, চোখ গেল রাত জাগা পাপিয়া, চোখ গেল রাত জাগা পাপিয়া। ওরে ও দুষ্টু কোকিল, তোর মিষ্টি সুরে, তোর মিষ্টি সুরে, তোর মিষ্টি সুরে। বাহ, দারুণ। কে? লখাই, তুই যে এত ভালো গান করিস তা তো জানতাম না। কেন এসেছিস এখানে? টেস্টটা পেয়েছি রে। আরে তোকে জল আনতে দেখলাম, তাই তো তোর পিছু পিছু চলে আসলাম। টেস্টটা পেয়েছে তো পুকুরে কি জল খায় না? এক পুকুর জল খেলো সালা, কে টেস্টটা মিটবে না রে ঝিমলি। বলে আরে ঝিমলি, একটু জল দে না। তোর হাতের জল খেলে মনে হয় অমৃত খাচ্ছি, অমৃত। তাই খাওয়াবো রে, মুখ করে খাওয়াবো। যেদিন তুই মরণ যাত্রা শেষ নিঃশ্বাস ফেলবি, সেই দিন তোর মুখে অমৃত ঢেলে
তোর আমি সব সুদা পান করিয়ে দেব। তার আগে আমার এই মনের তেষ্টাটা মিটিয়ে দে না মাইরি। স্যার, ছেড়ে দেব তো, ছেড়ে দেব। ভালো হবে না বলে দিচ্ছি, স্যার। আরে এতে আবার ভালো মন্দির কি আছে রে? হ্যাঁ, একটু কাছে না মারি, আদর করি, দেখবি ভালো মন্দ মিলেমিশে একেবারে চাটনি হয়ে গেছে, চাটনি। ওরে শালা, কি নরম তুলতুলে, তোর শরীরটা কি নরম মাইরি। ছেলে শালি হরম, যদি ঘরের মধ্যে সেই বেজমা ছোড়াটাকে নিয়ে দিন রাত ঢলাঢলি করছিস, আমি শালা একটু ফুর্তি করতে এলেই সতীত্বের ভরম দেখাচ্ছিস, তোর সতী বোনা আজ আমি ভেঙে দেব রে। ছাড়তে বলছি, ছাড়তে বলছি। শালা, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে বেইজ্জত করার জন্য হাত ওঠাস? বোন কালী সোমা, আমি এসে গেছি। শোনো তো বাবু না, একদম না। এই শালা জিমলি নাকি এসেলের বোন, রাতের বেলা স্ফূর্তি করে আর দিনের বেলায় সবার সামনে ভালো মানুষ সাজে, ভালো মানুষ। চুপ কর শালা, এত নোংরা বোন তোর, তুই কিনা আমাদের ভাই বোনের পবিত্র সম্পর্কের মাঝে কলঙ্কের কালি মাখাতে চাস? শালা তোর জিভটা আজ আমি। পালিয়ে যা, পালিয়ে যা লোকাই, পালিয়ে যা। দাদার মাথায় খুন চেপে গেছে। ভালো চাস তো তুই এখান থেকে পালিয়ে যা। যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তারা কোনোদিন পালায় না রে ঝিমলি। আচ্ছা, কে কতখানি মায়ের দুধ খেয়েছে, আজ তাহলে তার মোকাবিলাটা হয়ে যাক শালা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব তো মায়ের দুধের বড়াই করছিস। শালা মাকে কখনো দেখেছিস? তার মানে চুপ শালা, বংশী খুঁড়ো যতই গোপন করার চেষ্টা করুক, তুই আসলে তার কুড়ানো সন্তান না। মিথ্যে কথা। না, মিথ্যে নয়, মিথ্যে নয়। আমি আমার বাবার মুখে শুনেছি বহু বছর আগে কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে বংশী খুঁড়ো ওই কাঞ্চাকে কুড়িয়ে এনেছিল। না, আসলে কোনো খারাপ চরিত্রের কুমারী অবস্থায় বাচ্চা হয়, সেই বাচ্চাটাকে ওই কাঁসাই নদীর চরে ফেলে এসেছিল। আর সেই বাচ্চাটাই এই শালা কাঞ্চা। তোর জন্মের কোনো ঠিক নেই রে কাঞ্চা। না না, তুই শালা ছাড়ছ না, তুই শালা একটা বেজম্মা। শালা আমি বেজন মানা, তবে রে শালা। আমাকে কোথায় কিছু দেখো। সর্বনাশ হয়ে গেল, তো সর্বনাশ হয়ে গেল। ছেড়ে বলছি, এসব তোরা কি করছিস? তবে রে শালা। আচ্ছা, বেটা একটু শান্ত হ। সনবংশী গুরু, তোমার এই পুরনো বেটা কাঞ্চা বেজম্মা বাচ্চাটাকে তুমি ভালো করে জানিয়ে দিও, এই শালা লোখাই কখনো মার খেয়ে হজম করে না। আর আজ হোক কাল হোক শালা এর বদলা সে নেবেই নেবে। কথাটা শালা মনে রাখিস। কাঞ্চা, কে আমি? তুই তুই হ্যাঁ, আমি কে? তুই কি আমার পরিচয়? তুই আমার বেটা, আর না। আমি তোর বাপ। মিথ্যে কথা। বহু বছর আগে এক ভোর রাতে কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে তুমি সেখান থেকে আমাকে কুড়িয়ে এনেছিলে বাবা। না কাঞ্চা, না। কোন এক নষ্টা চরিত্রের কুমারী মেয়ের গর্ভে অবৈধভাবে আমার জন্ম, আর ওই মেয়ে তার কুমারী মায়ের কলঙ্ক ঢাকা দিতে আমাকে ঘৃণা ভরে কাঁসাই নদীর চরে ফেলে দিয়েছিল বাবা। না রে বেটা, না। ওই লোখাই যে কথাগুলো বলে গেল সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। না, মিথ্যে নয়। আমি এই কথাটা বহুবার বহু মানুষের মুখে শুনেছি। যখনই তোমাকে জিজ্ঞেস করতে গেছি তখন তুমি অন্য কথা বলে আমার মনের প্রশ্নটাকে মনের মধ্যে চাপা দিয়ে চলে গেছো। কাঞ্চা। কিন্তু আর নয়, আজ তোমাকে বলতে হবে। বলো, কে আমি, কে আমার জন্ম রহস্য, বলে দাও, বলে দাও। আমি আবারও বলছি বেটা, তুই আমার বেটা, আর আমি তোর আপন বাপ। আচ্ছা,
সত্যি যদি তুমি আমাকে আপন বেটা বলে মনে করে থাকো, এই 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 আমার মাথায় হাত দিয়ে বলো তো। আমি জানি তুমি আমার মাথায় হাত দিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারবে না। বলো, কে আমি, কি আমার জন্ম রহস্য, বলে দাও। বলো বাবা, বলো বলো বাবা, বলো। তুমি চুপ করে থেকো না, তোমার কথার উপর নির্ভর করছে দাদার বাঁচা মরা। একটিবার বলো বাবা, ও তোমার বেটা, ও তোমার আপন বেটা। না বাবা, কোনো এক অজানা ভোর রাতে ওই কাঁসাই নদীর চর থেকে ওকে আমি উড়িয়ে এনেছিলাম। কি বললি বাবা? তুই তুই আমার দোকানো, তুই আমার বাবা, আমি তোর বাবা নই। কোন এক অজানা কুমারী মায়ের তুই তুই তার অবৈধ সন্তান। কি বললে বাবা? আমি আমি তোমার ছেলে নই, তুমি তুমি আমার বাবা নও, এটা এটা তুমি বলতে পারলে বাবা? ঠিক আছে, আর কখনো তোমাকে আমি বাবা বলে ডাকবো না, কখনো ডাকবো না, কখনো ডাকবো না। দেখ না, বাবা বলছে আমি তো তাদের নই রে, আমি তোর তাদের নই। হারিয়ে গেল রে ঝিমলি, এই অবাগা খাঞ্চার সোনালি স্বপ্নগুলো একটু একটু করে আজ কোথায় হারিয়ে গেল। আজ আমি এই সমাজের একটা ঘৃণিত জঞ্জাল। সারা সমাজ আমাকে বেজন্মা বলে সমাজের অন্ধকারে ছুড়ে দেবে, আলো দুনিয়া থেকে লাথি মেরে ফেলে দেবে অন্ধকারের দুনিয়ায়। আর আমি আমি অন্ধকারের দুনিয়ায় ঢুকুনে ঢুকুনে কাঁদব। না বেটা না, আমি তোকে কাঁদতে দেবো না, আমার বেটার মতো করে তোকে আগলে রাখবো। না, চাই না, চাই না তোমার এই মিথ্যে পরিচয়। আমার 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 মা তো আমাকে কাঁসাই চরে ফেলে দিয়েছিল, কেন তুমি সেখান থেকে আমাকে তুলে এনেছিলে? কেন কেন নিজের পিতৃ পরিচয় দিয়ে আমাকে এত বড় করেছো? কেন কেন ওই হাতটা দিয়ে সেদিন আমার গলা টিপে আমাকে শেষ করে? শান্ত হোক, আচ্ছা শান্ত হোক। শান্ত শান্ত তো আমাকে হতেই হবে রে বোন, কারণ কারণ আমি যে বেজন্মা। আমার আমার সুখ দুঃখ হাসি কান্না সবচেয়ে কলঙ্কিত। আমি 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 নিজেই জানি না কে আমার মা, কার পাপ করবে আমি ওনা ধরে বড় হয়েছি রে। জানিস জানিস আমার জন্মের সময় না কেউ হয়তো মঙ্গল শঙ্খ বাজায়নি রে, কেউ কেউ হাসি মুখে স্বাগত জানায়নি এই সদ্যজাত শিশুপুত্রটাকে। নিতান্ত চোরের মতন আমার মা আমাকে পৃথিবীতে এনেছিল। তাই তাই তোদের এই সংসার ছেড়ে না আমি আমি পৃথিবীর মাঝে চোরের মতো লুকিয়ে থাকতে চললাম। আসবো আসবো রে বোন, আমি তোদের কাছে আবার ফিরে আসবো, কিন্তু তার আগেই সারা পৃথিবীকে তন্ন তন্ন করে খুঁজে দেখবো কোথায় রয়েছে আমার সেই জন্মদাত্রী পাশানি মা। তার কাছে জানতে চাইবো আমি আমার জন্মের কৈফিয়ত। তাকে আমি একটাই কথা জিজ্ঞেস করব, মাগো, ওগো আমার জন্মদাত্রী মা, মাতৃস্নেহ যদি না দেবে, মাতৃস্তন যদি না পান করাবে, কেন জন্ম দিয়েছিলে এই অবাগা সন্তানের? কেন জন্ম দিয়েছিলে এই অবাগা সন্তানের? কেন জন্ম দিয়েছিলে এই অবাগা সন্তানের? তুই ফিরে আয়।
শালা পুলিশের চাকরি পাও মানে হাতে স্বর্গ পাও, বড় বড় চোর ডাকাত আর স্মাগলারদের সঙ্গে হাত মেলাতে পারলে ওরা আমাদের সব শখ সাথ মিটিয়ে দেবে। আর ওরা সেটা হবে না স্যার। আর কেন হবে না কেন? এই বুঝছেন না, এই থানা থেকে হ্যাঁ। ডিএসপি সাহেব কয়েক মাসের জন্য আসছেন। আরে ডিএসপি আসুক আর এসপি আসুক রে, আমাকে টলানো এত সহজ নয় রে, কারণ আমি যে বউয়ের ভাগ্যে ভাগ্যবান রে, বউয়ের ভাগ্যে ভাগ্যবান। বৌদি ভাইকে ভগবান। নিশ্চয়। কথাটা ঠিক বুঝলাম না স্যার। বুঝলি না? তাহলে শোন, হ্যাঁ আমিও ছিলাম না হ্যাঁ। তোর মতো একজন হাবিলদার। হাবিলদার। হ্যাঁ, কিন্তু বিয়ে করার বোন না হ্যাঁ। তত্তর করে প্রমোশনের সিঁড়ি বেয়ে একদম মেজো বাবু। আর তোর বৌদির ভরার জন্য না আজ পর্যন্ত কোনো বাধা পাইনি রে, আর আশাও করি আমি কখনো পাবো না। আরে বৌদির জন্য আপনার গোড়াটা খুলেছে বলুন। আরে নিশ্চয় নিশ্চয়ই, এটা আমি গর্ব করে বলতে পারি রে। হ্যাঁ, বউ তো নয়, যেন স্বয়ং মা কালী। নাই বা কেন, মা কালীর মানত করে যে ওর জন্ম। মানত করে তাই আমার বউ না রূপেও কালী আর নামেও কালী। তাই নাকি স্যার? শোন খেলা শোন, তোর বৌদির সঙ্গে না আমার ভীষণ মিল। হ্যাঁ ভীষণ। আজকের 14 বছর আমাদের বিয়ে হয়েছে, কিন্তু ভালোবাসার না একটুও ঘাটতি পড়ে নি। তবে ওর দুঃখ একটাই, বুঝলি, ও আজ পর্যন্ত না আমায় কোনো ছেলে মেয়ে উপহার দিতে পারলো না। আমি বলে গেছি কেন, এ নিয়ে তোমার দুঃখ করার কোনো দরকার নেই। যখন ছেলের জন্য তোমার মন খারাপ করবে তখন তুমি, বুঝলি ঠেলা, তখন তুমি আমায় আদর খেলা খেলা। এখন তোর গিনিটা কেমন রে? আমি তো বিয়ে করিনি স্যার। বিয়ে করিসনি? না। সে কি রে, শালা বুড়ো হতে চললো, আজ পর্যন্ত বিয়ে করলি না? কোথায় বুড়ো স্যার? এই তো সবে 42-এ পা দিয়েছি। ও বাবা, 42? হ্যাঁ 42 মানেই তো বুড়ো রে। দেখছিস না আজকালকার মানুষের আয়ু কমে এসেছে, কেউ 50-60-এর বেশি পেরোচ্ছে না। আমার মতো কম বয়সে বিয়ে করা উচিত, মানে ছেলের 15 আর মেয়ের 12। এত কম বয়সে বিয়ে স্যার? আরে বয়সটা কম হলে কি হবে, বয়সটা কম হলে কি হবে, এই বয়সেই তো ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্কে হয়ে উঠেছে না। আর হবে নাই বা কেন, আজকালকার মা বাবারা যেসব পোশাক পরছে আর যেসব হাইব্রিড সন্তানের জন্ম দিচ্ছে। আমি বিয়ে করবো স্যার। বিয়ে করবি? আরে আলবত করবি, আলবত করবি, বিয়ে কর। দেখবি 7 দিনের মধ্যে না প্রমোশন পেয়ে যাবি রে, প্রমোশন পেয়ে যাবি। অবশ্যই পাবো। আপনি জরুর পাবেন হাবিলদার বাবু। হাবিলদার নয় সেঠজি, হালদার, যুধিষ্ঠির হালদার। अरे वही एक बात हलो और प्रमोशन होले তখন এই গরিব আদমিকে ভুলে যাবে না তো। আপনি কি যে বলেন সেঠজি, আরে আপনারাই তো হলেন আমাদের আসল অন্নদাতা, আর আমরা পুলিশের হলাম আপনাদের পোষ্যপুত্র। ये बात कुछ की ना আছে হাবিলদার বাবু। আবার সেই হাবিলদার নয়, হালদার, যুধিষ্ঠির হালদার। अरे ठीक है बाबा, वही हलदार। ए अबे छोकरा, तू इधर क्यों खड़ा? चल जा बाहर जा। আর চলা चल বাড়ি যা। হাবিলদার কমিশনটা ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, আর কাউকে ভেতরে ঢুকতে দিবি না, বলবি মেজো বাবু জরুরি কাজ করছেন। জরুরি কাজ করছে। ঠিক আছে, যা। ভীষণ অনুগত সেঠ, একদম নিজের ছেলের মতো। খবর শুনে সেঠজি? खबर? হ্যাঁ। क्या खबर? আরে ডিএসপি সাহেব নাকি কয়েক মাসের জন্য এই থানায় আসছেন। अच्छा तो क्या होगा? আরে শুনছি লোকটা নাকি বাঘের চেয়েও ভয়ঙ্কর, চোর ডাকাতের পিটিয়ে একদম সাধু বানিয়ে দেয়, সাধু। साधु बनी दिबे? तुम्हारा डीएसपी আমাকে মেরে সাধু বানিয়ে দিবে? শুনছি আমি সেট কিষান লাল, साला पक्का 2 नंबरी माल। उस साला डीएसपी हमारे साथे कुछ दुश्मनी करबे तो अगले ऑफिसर का माफी को साला को भी एकदम चिंता कर ले।
এমএলএ সাহেবকে বলে না আমাকে বড় বাবুর পোস্ট একটু প্রমোশনটা করিয়ে দিন। আর ওই পোস্টটা তো খালি পড়ে আছে না। আর আমি একবার যদি বড় বাবু হতে পারে তাহলে আপনার কাজের কোনো অসুবিধা আমি রাখবো না স্যারজি। तो आपके लिए हमें जरूर सोच में हविलदार बाबू, लेकिन पहले मेरा एक बात सुने। বলুন বলুন বলুন। आज रात 11 का बाद मेरा 20 लोरी माल पचार हो गए। আরে নিশ্চয় নিশ্চয় वो लोरी अपना के बाहर करे दीते हुए है। অবশ্যই অবশ্যই। কি আমাকে পার করে দিতে হবে? আরে কেউ যদি দেখে ফেলে আমার তো এসে বাস চলে যাবে স্যারজি, বাস। अरे अपना कुछ भी होवे ना, इस काम के लिए हमें अपना के 50,000 रुपया दीवे। 50,000? যা শালা, কেউ দেখলে তো আমার বহেই গেল। আমি আমি রাজি স্যারজি, আমি রাজি। तू लीन मेरा काम का एडवांस 25,000 रुपया का चेक। চমৎকার! প্রকাশ্য থানার মাঝে আইন রক্ষকের আইন বিক্রয় অধিকাংশ পুলিশ অফিসারদের নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ঘুষের টাকা না নিলে আজ আর ওদের পেট ভরে না। হ্যাঁ, ঘুষ? আপনি আপনি আমায় ঘুষ দিয়ে কাজ হাসিল করতে চান? আমি হলাম গে যুধিষ্ঠির হালদার। জীবনে কোনোদিন কখনো ঘুষ নিইনি আর নেব না, কখনো না, কখনো না, কখনো না। सालो जो पब्लिक मारी खुद को खलस करी, सालो मुझे फंसी गलो। কে আপনি? আমি একটু ছোট মোটো बिजनेस এখানে কি প্রয়োজন? कुछ ना डीएसपी साहब, कुछ ना। अपने इस थाने में हस्ती सुने तो अपने के स्वागत करने के लिए हम ये थाने में चलिए इसलिए। তাই নাকি? हाँ, और वो हल्दर बाबू बोला कि डीएसपी साहब हम लोगों का मेहमान बनकर अच्छे, इसलिए हमारे पास से रुपया लिए कुछ फूल और मिठाई आने ने। হ্যাট! हाँ, लेकिन आप समझो कि हमें वो हल्दर बाबू को घूस दीती हसी अच्छी है। इसलिए हमें कुछ मने करबे ना डीएसपी साहब, क्योंकि आप हमारा मेहमान मतलब इस इलाका का मेहमान आछे ना। अरे कोई है डीएसपी साहब के लिए कुछ फूलों का माला और मीठा लाओ, जे तो रुपया लागे हमें দিয়ে দিবে। দাঁড়ান! আমি এই এলাকার মেহমান হতে আসিনি, এসেছি আমার কর্তব্য রক্ষা করতে। हाँ हाँ, करबेन करबेन जरूर करबेन, और आपका स्वागत करना भी तो हमारा ड्यूटी अच्छे नहीं है। क्योंकि इस थाने में जो तो ऑफिसर अच्छे सबको हमें मिठाई खिलाए छे, माला पराए छे, और आपको भी माला पराबे। শুনে ভালো লাগলো মিস্টার আগরওয়াল, বাট রিমেম্বার, আমাকে যারা মালা পরিয়ে শৌকত জানার জন্য অস্থির হয়ে ওঠে তাদেরকে আমি লোহার বালা পরিয়ে শৌকত জানাই মিস্টার আগরওয়াল। আর আপনি যখন আমাকে মালা পরার জন্য এতই উঠে পড়ে লেগেছেন, তার বিনিময়ে আপনাকে আমি Shut up! আপনি তাহলে সেই কুখ্যাত কালোবাজারি কিষান লাল আগরওয়াল নামকা বাস্তে কাঠের বিজনেস করেন। আসলে সেই কাঠের মধ্যে গর্ত করে সোনা লুকিয়ে বিদেশে পাচার করাই আপনার আসল বিজনেস। আর সেই সঙ্গে বিষাক্ত মাদকদ্রব্য চোরাচরণ করে কোটি কোটি কালো টাকার মালিক হয়ে উঠেছেন আপনি। আর সেই বিষাক্ত মাদকদ্রব্য সেবন করে অধঃপতনের পথে পা বাড়িয়েছে এই দেশের অধিকাংশ যুবক যুবতীর দল। हमने एकदम करेक्ट बात बोले छे डीएसपी साहब। इस इलाके पर पैर रखने के पहले अपनी हमरा बारे सब कुछ सुनी ली छे ना। गुड गुड, आई लाइक इट। तो देर क्यों डीएसपी साहब, लगाइए मुझे हथकड़ा और भेजिए जेल के अंदर। আপনাকে আমি 7 দিন সময় দিলাম মিস্টার আগরওয়াল। ওই 7 দিনের মধ্যে আপনার চরিত্রটা সংশোধন করে ওই বেআইনি বিজনেস বন্ধ করুন। अरे सब क्यों छोट मोट झमेला करছেন? अरे इस दुनिया में बहुत सारा रुपया हरदम घुरे बेड़ाচ্ছে, सब पकड़ने का ट्रिक्स मालूम होना चाहिए। মিস্টার আগরওয়াল, अरे ऐसे ट्रिक्स करिए थोड़ा, हमें रुपया धरছি। आप भी धरें साहब, आप भी धरें। अब हमारे साथ दोस्ती करें। 1 महीने के अंदर हम ही अपना के गाड़ी दीबे, बाड़ी दीबे, इतना सारा रुपया दीबे की जिंदगी भर। I say get out of the police station. এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে যাও, নলে লোকাবে ভরে দেব। ठीक है, हम ही चलिए जाइए। लेकिन
हमरा एक बात याद रखना, अभी तक कोई माँ का लाल मुझ पर थप्पड़ नहीं उठाया और आज उठाया। अच्छा लगा बहुत अच्छा लगा। ये थप्पड़ हमें कभी भूलबे ना डीएसपी, कभी भूलबे ना, কথাটা याद रखबे। শয়তান কিশোরলাল আগরওয়াল, তুমি এই শান্তিপুরের মাটিতে অনেক অশান্তির বীজ বুনেছো। তোমার এই ছত্রছায়ায় কিছু অসভ্য যুবক অবাধে চালায় তাণ্ডব। সূর্যাস্তের পরে মা বোনেরা পথ চলতে ভয় পায়, কিন্তু এবার আমি দেখবো এই শান্তিপুরের মাটিতে শান্তি ভঙ্গ করতে এগিয়ে আসে কে। মা গো মা, মা গো মা, মা গো। জানি না কোথায় তুমি, পাই না খুঁজে আমি, জানি না কোথায় তুমি, পাই না খুঁজে আমি, কেন তুমি চলে গেলে মা। আজ তাই বারে বারে এ জগৎ সংসারে, আজ তাই বারে বারে এ জগৎ সংসারে, মাকে ছাড়া মায়ের অভাব জানি মেটে না। মাগো তোমার পৃথিবীতে হয় না তুলনা। মা গো মা, মা গো মা, মা। জানি না কোথায় তুমি, পাই না খুঁজে আমি, জানি না কোথায় তুমি, পাই না খুঁজে আমি, কেন তুমি চলে গেলে মা। আজ তাই বারে বারে এ জগৎ সংসারে, আজ তাই বারে বারে এ জগৎ সংসারে, মাকে ছাড়া মায়ের অভাব জানি মেটে না। মাগো তোমার পৃথিবীতে হয় না তুলনা। মা গো মা, মা। মা মা, মা তুমি তুমি কোথায় আছো মা? তুমি তুমি দেখতে পাচ্ছ মা, তোমার ছেলেকে কেউ একটা চাকরি দেয়নি মা। যেখানে গেছে সবাই আমাকে বেজন্মা বলে তাড়িয়ে দিয়েছে, কিন্তু কিন্তু এর জন্য কি আমি দেই মা? দোষ করেছো তুমি, তুমি দোষ করেছো। তার জন্য কেন আমাকে আজীবন এই বেজন্মা শব্দটাকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াতে হবে মা? আমি আমি কি পারি না মা সমাজে 8-5টা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে? না পারিস না শালা, কারণ তুই বেজন্ম না, সমাজের অন্ধকারে তোর যে জন্ম। আমি আরে নোংরা পথে যার জন্ম, তার আবার ভদ্র সাজার শখ কিসের রে শালা? কি বললি? আবার শালা তোর মুখটা করতে দেবে দেখ, তোর মতো বেতনমার মুখ দেখবে এই সমাজ যে আমাদের ক্ষমা করবে না রে। ভদ্রভাবে কথা বল জানোয়ার। আরে পট শালা, ও তো ঠিক কথাই বলেছে শালা, তার কোনো পাপের ঠিক নেই, তার আবার এত ভদ্র সাজার শখ কিসের রে? বাস অনেক হয়েছে। লাস্ট পার্ট বলছি, আঘাত দিয়ে আমার বিবেকটাকে আর ক্ষত বিক্ষত করিস না। আমার ভেতর যে জানোয়ারটা ঘুমিয়ে রয়েছে না, সেটা যদি একবার জেগে যায়। কি করবি শালা? জানোয়ার তো বটেই, যার কোনো পান্নার ঠিক নেই সে তো শালা জানোয়ারই হবে। আবে শালা
জানোদের যেমন মা একটা বাবা হাজার হাজার বটি একই ক্ষেত্রে কাঞ্চা তবে রে শালা মারুলে মারুলে Suppose mauko beetle, suppose. Good. আপনি আমি সেটকি সল্লল সালা পক্কা 2 নম্বরই মাল ওরে বৎস বুলেট আমরা আদমি আছে ও তার মানে এদের দুজনকে আপনি আমার পেছনে লেলিয়ে দিয়েছিলেন सिर्फ तुम्हारा ताकत अंदाज करने के लिए क्यों क्योंकि तुम हमारा आदमी बनते परवे की ना अरे भाई इसी मैदान में तो तुम बहुत अच्छा खेला इसीलिए सोचा कि तुमको हमारा एकदम परमानेंट आदमी बनिए लिए কি বললেন কি বলছেন শেঠজি ওকে আমরা গরু বানাবো গুরু হ্যাঁ গুরু এতদিন এই বাচ্চা বুলেট এই এলাকার রাজত্ব করে এসেছে তোর মতো এতদিন এই বাচ্চা বুলেট এই এলাকার ডন সাথে রাজত্ব করেছে কই ভাই কালাল এই বাচ্চা বুলেট করে মাথা তুলতে পারেনি কিন্তু আজ আমাদের সব অহংকার তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিলে গুরু এ হার আমাদের লজ্জা নয় গুরু, এ হার আমাদের অহংকারের। তুমি আমাদের সাগরিত করে নাও গুরু, তোমাকে আমরা মাথায় করে রাখবো। মাথায় করে হ্যাঁ গুরু, हाँ जरूर जरूर माথায় করে ওরে আমি তোমাকে नौकरी দিলে কি বললেন আপনি আপনি আমাকে চাকরি দেবেন अरे सिर्फ नौकरी नहीं रहने के लिए घर भी दीजिए আমাকে 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 আপনি ঘরও দেবেন থাকার জন্য বেজন্মা বলে আমাকে ঘৃণা করবেন না তো जो समाज तुमको इनकार करे ये किसान लाल उसका प्यार करिए শালা আজ যে আমার কি আনন্দ হচ্ছে আর আমি বলে বোঝাতে পারবো না আর একটা চাকরির জন্য আমাকে কোথাও ছুটে বেড়াতে হবে না কারোর মুখ থেকে এই বেজন্মা লাওয়ারিস এই কথাগুলো আমাকে কিন্তু সেজি কি চাকরি আমায় দেবেন কি করতে হবে আমাকে বলুন जो समाज तुम्हारे लॉरिस बना लो बेजोनमा बना लो वही समाज के ऊपर चलाता हमें एक पिस्तौल करनो गोलीर करनो हमें तुम्हारे करनो बना के एक नया राज्य का बादशाह बनावे और वो आधार दुनिया का बादशाह बन के हर पल तुम हमारे साथ दिव्या সেজি अरे धीरे धीरे मालूम है। ये लो चक्कू दिल भर के दोनों हाथ में भर लो ताजा खून एक पिस्तौल दी हो 16 देर एकदम टुकड़ो टुकड़ो करिए एक नया इतिहास बना दो না हाँ? নাই না চাই না আপনার চাকরি আঘাতে আঘাতে বিবেকটা আমার ক্ষত বিক্ষত হয়ে গেলেও আমার মনটা আজও মরে যায়নি আজও শুনতে পাই একটা একটা সুন্দর পৃথিবীর হাতছানি নিজেকে নিজেকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য ওই সুন্দর পৃথিবীর ডাস্টবিনে আমি আমি একটুখানি জায়গা নিশ্চয়ই করে নিতে পারবো নিশ্চয়ই পারবো ওই ডাস্টবিন থেকেই সমাজ তোমাকে লাঠি মেরে নর্দমায় ফেলে দেবে গুরু। আমি আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব যেখানেই যাও গুরু, তোমার জন্মের কলঙ্ক তোমাকে তাড়া করে বেড়াবে। अरे तुम नौकरी पावे ना जीने का सहारा भी पावे ना সেজি हाँ अच्छा बात भी सुनते पारबे ना किसी का साथ बात करते पारबे ना যেদিকে তাকবে सारे लोग तुम पर आंगुल उठিয়ে বলবে এ সালা একটা লাওয়ারিস এ সালা একটা বেজন্মা এ সালা কলির করনো চুপ করো চুপ করো চুপ করো আর আমি সহ্য করতে পারছি না मत रो मेरा भाई मत रो अरे हमें तुमको एक नया करनो बना भी तुम्हारा बेइज्जती का बदला भी लिया भी ये लो पिस्तौल
हाँ? कौन सा समाज के टुकड़ों टुकड़ों करके तुम एक नया इतिहास बना दो कि सारे समाज तुमको भेजन में बोलना तो भूल जाएगा, तुम्हारा नाम सुन ले भी जान लिए भाग जाएगा। ये लो, ये लो, ये लो पिस्तौल। ये लो पिस्तौल। ले लो भाई। বেশ, তবে তাই হোক। আজ থেকে মৃত্যু হোক এই সহজ সরল কাঞ্চার, আর তার মোরা মন থেকে জন্ম নিক এই সমাজের এক নতুন আতঙ্ক, ভয়ানক বিভীষিকা, কলির কর্ণ। ये साला कुरुडों के लिए पर बेटी फिर घरे कुरुक्षेत्र बनावे। যারা আমার সভ্য সমাজে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়েছে, যাদের জন্য বাধ্য হয়েছি আলোর দুনিয়া থেকে অন্ধকারের দুনিয়ায় নেমে আসতে, সেই সভ্য সমাজের বুকে আমি অত্যাচারের ডিনামাইট চার্জ করে রক্তাক্ষরে লিখে দেবো এক নয়া ইতিহাস। साला डीएसपी खेला হবে, ভয়ঙ্কর খেলা হবে। উস্তি যে থাপ্পড়টা আমার গলে মেরেছিলিস না, ওটা আমার গলে লাগেনি, লেগেছে সিনাতে। এখানে এখানে ওই সেখান থেকে বেরোচ্ছে খুন। তোর সংসার বরবাদ না করতে পারলে খুন আমার বন্ধ হবে না রে সালা। এডিসি তুই জাত গোত্র হলে আমি অজগর, তোকে গিলে খাবো রে শালা, কপাত করে গিলে খাবো। হিংসা ষড়যন্ত্রের গোপনে বুনিজাল नंबर 1 তিলে খচ্চর, নাম কিষান লাল, সালা পাক্কা 2 নম্বরই মাল। আর আমি ভাবতে পারছি না কেমন করে যে বাবা মাকে বলবো কাজল নামে একটি মেয়েকে আমি ভালোবাসি। কিন্তু প্রেম করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন সেই প্রেম কাহিনীটা বাবা মার কাছে প্রকাশ করা। কিন্তু আমি তো কাজলকে কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা মা বাবার কাছে প্রকাশ করব। দুঃখে করব বাবা, 3 দিন তো দূরের কথা, 3 জন্মেও এই কথাটা আমি বাবার কাছে প্রকাশ করতে পারবো না। কারণ গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো এই মানুষটাকে দেখলে আমার ভেতরটা অর্ধেক শুকিয়ে যায়। হ্যাঁ, তার চেয়ে আমি এক কাজ করি, আমি বরং মাকেই বলে আসি। কিন্তু মাকে কি বলবো, মাকে কি বলবো, মাকে কি বলবো? হ্যাঁ, মনে পড়েছে, মাকে গিয়ে বলবো, মা কাজল নামে একটি মেয়েকে আমি ভালোবাসি। কে কাজল? আগে ওই তন্ময় বাবুর বোন, ওকে আমি বিয়ে করতে চাই মা। অসম্ভব। অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? পারমিশন? আমি কিন্তু সব জেনে গেছি। খবরদার কাউকে বলবি না বলে দিচ্ছি। বলবোই তো, মা বাবা দাদা সবাইকে ডেকে দিতে বলবো। দাদা পূজা নামে জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, দিদারু। মুকুল, ছাড়ি দেবো জানিস? আমি সর্বদা তোমার বলি, তোমার প্রেমের মামলা আদালতে উঠিয়ে আমি প্রধান সাক্ষী হয়ে তোমার জিতিয়ে দেব। তুমি প্রধান সাক্ষী হলেও আমি কিন্তু বিপক্ষে সাক্ষী দিয়ে কেস ডিসমিস করে দেব। কারণ মেয়েটাকে আমি দেখেছি, ব্রয়লার মুরগির মতো চেহারা। কি বললি পূজা? আহা, ও কথা বলিস না, বল একটু নাদুস নুদুস চেহারা। নাকটা একেবারে ভোতা। কি বললি? ভোতা নয়, ভোতা নয়, বল নাকটা ড্রামের মতো। গ্রামের মতো? আর চোখ দুটো একেবারে টেরা। পূজা কথা বলিস না দিদি, বল লক্ষ্মী যারা। আমার দাদা না হয় একটু অ্যাঙ্গেল করেই তাকাবে। কি রে হাসছিস যে? আসলে
তোরা দুজনে মেয়েটাকে কেউ দেখিসনি? মেয়েটা বড় ভালো রে, ওর মা বাবা কেউ নেই, আছেন একমাত্র দাদা। আর ওর দাদা যখন অফিসে চলে যায় ও বড় অসহায় হয়ে পড়ে রে। অসহায় কেন? কারণ ও তো তোর আমার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি না, কারণ ও যে অন্ধ। অন্ধ? হ্যাঁ, তোরা খুব অবাক হয়ে গেলি তাই না? ভাবছিস একটা অন্ধ মেয়েকে দাদা কেমন করে ভালোবাসলো? দাদা, যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার সুখ স্বপ্নকে অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে দিয়েছে, অন্ধ হলেও তার মাঝে আমি খুঁজে পেয়েছি সহস্র চক্ষুর রূপালী আলো। আর সেই আলোয় জ্যোৎস্না মাখা তোদের ওই ব্যাকুলতায় আমাকে কাজলকে পাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছে রে। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই দাদা। কিন্তু মুকুল, আমি মা বাবাকে কেমন করে বলবো যে তোমরা একটা অন্ধ মেয়েকে পুত্রবধূর স্বীকৃতি দাও? তোর হয়ে আমি মাকে রাজি করাবো দাদা। পূজা, আর আমি আমার হবু বৌদি হয়ে মাকে বলবো, বড় আশা করে কি বলবি রে মুকুল? এই মুকুল, মুখ পড়া, কি বলবি? মাগো বলবো, বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম। কিন্তু তুই এত আশা করছিস তোরা? মাগো, আমার একটা অনুরোধ তুমি রাখবে মা? মুকুল, তুমি না রাখলে বড় ক্ষতি হয়ে যাবে মা। দাদা দিদি আমি বড় আশা করে আছি মা, শুধু একটা অনুরোধ, শুধু একটাই অনুরোধ। পাগল ছেলে কোথাকার, তোদের কোনো অনুরোধ আমি কি এতদিন না মেনে থেকেছি? বল কি বলবি, আমি নিশ্চয়ই রাখবো। কথাটা বিশেষ কিছু নয় মা, ইয়ে মানে দাদা বলছিল যে, এই দাদা বল না। না মানে ও কিছুই নয় মা। নিশ্চয়ই কোনো গোপন কথা, তাই সহজে বলতে পারছিস না, তাই তো? মা, আমি বল, বল মিতুল, কি বলবি? আমি বলছিলাম তুমি তো সেই আগের মতো আমাদের ভালোবাসো না মা। মিতুল, আমার মনে হয় আমাদের প্রতি তোমার ভালোবাসা কে যেন চুরি করে নিয়েছে। মিতুল, মা, তাই যদি হয় তবে কেন তুমি সেই আগের মতো আমাদের হাতে তুলে খাইয়া দাও না? কেন তুমি সেই আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর গান গাও না? পাগল ছেলে, তোরা কি ওই ছোট্টটি আছিস? তোরা এখন কত বড় হয়ে গেছিস। মাগো, সন্তান যতই বড় হোক না কেন সে তো মায়ের কাছে শিশু। ঠিকই বলেছিস, সন্তান যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে সে শিশু। তাই আমার 3 সন্তানকে আজ আমি নিজের হাতে প্রসাদ খাইয়ে দিলাম। মা, গান হবে না? গান এই বয়সে? না বাবা, না, আমি পারবো না। আরে না 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 না। এক যে ছিল স্বপন পুরি নিশিথা হাসি, পালন চিনি ফুলের বাহার বাতাসে রাশি, এমন সময় ডালিম কুমার পেল হাতে বাসি, গল্প শোনার বালা এখন নিঝুম কিছু নয় তো, কিছু না। আজ তোমাকে বলতে হবে আরতি, এই গানটা গাইলে কেন তোমার চোখে জল আসে? এই গানটা গাইলে যে আমার বড় খোকার কথা মনে পড়ে যায়। এই গানটাকে আমি যে তাকে গোসাই নদীর তীরে
কেন কেন তুমি সবার অলক্ষ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদো? আমাদের কথায় তুমি দুঃখ পেয়েছো মা? মুকুল, তোমার আদর পাওয়া লোভে আমরা বলি, তাই বলে কি তুমি দুঃখ পেয়েছো মা? মিতুল, আরতি, মা গো, কেন তুমি কাঁদো মা? আমি কেন কাঁদি তোরা শুনবি? হ্যাঁ আমরা সবাই শুনতে চাই। দীর্ঘ 25 বছর ধরে তুমি কার জন্য কাঁদছো? পিতৃমাতৃহীন অনাথ সন্তানদের জন্যে। অনাথ সন্তানদের জন্য? হ্যাঁ, অনাথ সন্তানদের জন্য। আমি যখন আমার মুকুল, মিতুল, পূজাকে নিয়ে আদর করি, তখন আমার মনে হয় যার মা নেই, কেউ বুঝি তাকে আদর করে না, কেউ বুঝি তার কপালে চুমু খেয়ে বলে না ঘুমো ঘুমো খোকা, মায়ের কোলে তুই শান্তির ঘুম ঘুমো। তুমি হাসছো? নির্মম সত্যটাকে ঢাকতে কত সহজেই তুমি মিথ্যে কথাগুলো বলে গেলে আরতি। না না গো না, মিথ্যে কথা নয়, মিথ্যে কথা নয়। আরতি, আমি তোমার স্বামী, দীর্ঘ 25 বছর ধরে দেখে আসছি তোমার হৃদয়ে গোপন বেদনা ঢাকতে যতই তুমি ওই কৃত্রিম হাসি হাসো না কেন, ওই কৃত্রিম হাসি তোমার বেদনা ঢাকতে পারে না আরতি, তোমার বেদনা ঢাকতে পারে না। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না, আমি শুধু অবাক হয়ে ভাবি আমার স্ত্রীর অন্তরে কি এমন ব্যথা লুকিয়ে আছে যা জানার অধিকারটুকু আমার নেই। তুমি এ? যা জানার অধিকারটুকু আমার নেই। তুমি আর কখনো আমি জানতে চাইব না আরতি, আর কখনো আমি জানতে চাইব না আরতি। যেদিন তুমি তোমার গোপন বেদনার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে আমার কাছে এসে ধরা দেবে, সেই দিন আমি তোমার সব কথা শুনবো আরতি, সব কথা শুনবো। বাবা, বাবা, একটা দিনও কি তোমার ছুটি নিতে ইচ্ছে করে না? ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে কোনো ছুটি নেই রে মা। তবে ছুটি নেব সেই দিন যেদিন এই শান্তিপুরের মাটিতে সত্যিকারের শান্তি ফিরিয়ে আনতে পারবো, সত্যিকারের শান্তি। ও হ্যাঁ আরতি, একটা কথা, আজকাল তোমার বড় ছেলে নাকি শুনেছি কাজল বলে কোনো এক অন্ধ মেয়েকে ভালোবাসে। অন্ধ মেয়েকে? হ্যাঁ, ওকে বলে দিও ওইসব ভালোবাসাবাসি আমি পছন্দ করি না বাবা। হয় ও ভালোবাসা বন্ধ করুক, নয়তো মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসুক। চিন্তা নয়, সব জেনে বুঝে আমার কাছে গোপন করা হচ্ছিল, তাই তো? গোপন কিংবা গোপন নয়, এই কথাটাই তো আমরা তোমাকে বলতে চেয়েছিলাম। হঠাৎ দাদা মাঝখান থেকে ধান ভাঙতে দিবি শিবের গীত গাওয়া শুরু করে দিল। তোরা যাই বল, আমার কিন্তু অনুমোদ আছে। আমার লক্ষ্মী মা, আমার আর তুমি আপত্তি করো না। বাবা যখন মত দিয়েছে আমিও দেব, তবে একটা শর্তে। কি করতো মা? মহাভারতে গান্ধারী যেমন তার অন্ধ স্বামীর জন্য চোখে পট্টি বেঁধেছিল, তেমনি আমার অন্ধ বৌমার সামনেও তোকে কিন্তু চোখে পট্টি বেঁধে থাকতে হবে। কেমন? কিরে দাদা, পারবে তো? একদম ফাজলামো করবি না বলে দিচ্ছি। ওরে বাবা, যাও দাদা যাও, আমার হবু বৌদিকে শুভ সংবাদ দিয়েছো। দেখবে শুভ সংবাদ শুনে বৌদি আত্মহারা হয়ে তোমায় জড়িয়ে ধরবে। এই একদম বাজে কথা বলবি না, জানিস আমি তোদের বড় দাদা, ইচ্ছে করলে না তোদেরকে ভীষণ ভীষণ মারবো। দাদা আনন্দে আত্মহারা হয়ে চোখে সরষে ফুল দেখছে। সর্ষে ফুল নয়, বল বিয়ের ফুল। কে তোমরা? আমরা সেট কিষান লালের আদমি আছে, বাদশা এন্ড বুলেট। কি চাই তোমাদের এখানে? বদলা? হ্যাঁ বদলা। আসলে
তোমার বাবা না আমাদের মালিকের চলার পথে বড্ড বেশি কাঁটা বিছোচ্ছে, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে একটা ছোট্ট অপারেশন করব। অপারেশন? হ্যাঁ, অপারেশন অপারেশন। তেমন কিছু নয়, শুধু আপনাকে এক রাতের জন্য তুলে নিয়ে যাব আর আপনার এই সুন্দর যৌবনের উপরে না একটু কালির আঁচড় টেনে দেব। যে কালির কলঙ্ক বুঝতে তোমার বাবাকে এই শান্তিপুর ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। চলে action! চিৎকার করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ আমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ এখানে আসবে না। শুনুন মিসেস ব্যানার্জি, আপনার মেয়েকে আমরা একটা রাতের জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। কাল সকালেই আপনার মেয়ে বাড়িতে ফিরে আসবে, একটু ক্লান্ত পরিশ্রান্ত দেখাবে। আর যদি বাড়িতে ফিরে না আসে তাহলে আপনার স্বামী তো আবার ডিএসপি, ওকে বলবেন না নদীর পাড়ে খুঁজে নিতে আপনার মেয়ের দর্শিতা দেহখানা। আসি মাসি বাই বাই। মুকুল, এই মুকুল, মুকুল, ওঠ, ওঠ বাবা। মুকুল, মুকুল তুই তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি গিয়ে তোর বাবাকে খবর দে, তোর দিদি খেয়েছে, ওরা তুলে নিয়ে গেছে বাবা। মুকুল, না না, যেমন করে হোক যেখান থেকে হোক আমার দিদিকে আমি উদ্ধার করে আনবই মা। মুকুল, দিদি মুকুল তাড়াতাড়ি যা। বাবা ঈশ্বর, মুকুল করুণাময়, আমার এই শান্তির সংসারে কেন তুমি অশান্তি ঝড় বহালে ডাকো? আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও ডাকো, আমার মেয়েকে কাঞ্চা বেটা, তুই তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে? একটিবার কি তোর ওই বুড়ো বাপটার কথা মনে পড়লো না? আমি না হয় তোর জন্মদিনে আমার ময়না না হয় তোকে পেটে ধরে রে, কিন্তু আমি তো তোর বাপ। আমি নিজে না খাইয়ে দিলে তোর পড়তো না। তবু আমার ময়না যে তার বুকের দুধ খাইয়ে তোকে ছোট থেকে বড় করেছে, তবু তোর কি তার কথা একবার মনে পড়লো না? আমি কি তোর বাপ হতে পারিনি? বল না বেটা, বল না। বাবা, কেন তুমি আবার তার জন্য চোখের জল ফেলছো বাবা? সে তো আমাদের কেউ নয়, তাহলে কেন কেন আমরা তার জন্য কাঁদবো? একদম কাঁদবে না বলে দিচ্ছি, একদম না, একদম না। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? সে না হয় আমার কেউ নয়, কিন্তু সে তোর কে, যার জন্য তুই চোখের জল ফেলছিস? বল না। তার জন্য চোখের জল ফেলতে আমার বয়ে গেছে। সে কি মানুষ? তার মনে কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? তা যদি থাকতো তাহলে আমাদেরকে এমনি ভাবে কাঁদিয়ে সে চলে যেতে পারতো না বাবা। পালাবেই তো রে বেটি, সে যে কোকিলের ছানা, কাকের ভাষায় বড় হলেও কাক কি তার সেই পুরনো ভাবটাকে মনে রাখে? রাখি না রে মা, রাখে না। অথচ এই বুড়ো কাকটাই দিনের পর দিন তার এই স্নেহাতুর খাঁচাটার মধ্যে আটকে রেখে তাকে তিল তিল করে বড় করে তুললো, নিজে আট পিঠা খেয়ে তাকে পেট করে খাইয়েছে। অথচ সেই কথাগুলো কি ওই কোকিল ছানাটার একটিবার মনে পড়বে না রে বেটি? বাবা, এটাই তো নিয়ম বাবা। কাকের ভাষায় মানুষ হলেও কোকিলের ছানা কখনো মানুষ হয় না। আর কাকের কথাও কোনোদিন মনে রাখে না। কিন্তু আমি কেমন করে ভুলবো রে বেটি?
আমি যে ঘুমের মাঝে আমার কাঞ্চা বেটার ছায়া দেখে জেগে উঠি, আমি খেতে বুঝলে তার সুন্দর মুখখানা আমার সামনে ভেসে ওঠে। তাই তো খাওয়ার থালায় খেতে পারি না, আমি খাওয়ার থালা থেকে কাঁদতে কাঁদতে উঠে আসি। না না, আমি আর কাঁদবো না। তুই দেখিস বেটি, আমি আর কাঁদবো না। যে আমার জন্য ভাবে না, আমি তার জন্য ভাববো না। হ্যাঁ, আমার খিদে লেগেছে। চলো বাবা চলো, তুমি এবার খাবে চলো। হ্যাঁ। তোমার বড্ড খিদে পেয়েছে না? তাই চল বেটি, চল। আজ আমি পেট ভরে খাবো। তাই চল মা, তাই চল। বংশী গুঁড়ো, বংশী গুঁড়ো, বংশী গুঁড়ো, এই যে বংশী গুঁড়ো। আবার কোন সর্বনাশ করতে এখানে ছুটে এসেছিস? আমার এত বড় সর্বনাশ করার পরেও তোর আশা মেটেনি? আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না বংশী গুঁড়ো। আমাকে তুমি নিজের হাতে গলা টিপে শেষ করে দাও, শেষ করে দাও। এতই যদি মরার স্বাদ তো, তাহলে যা না গলায় দড়ি দে মর। তাই দেবো রে জিবলি, তাই দেবো। তবে মরার আগে আমাকে অন্তত একটা ভালো কাজ করতে দে। ভালো কাজ? হ্যাঁ রে জিবলি, কাঞ্চাকে তোদের কাছ থেকে সরিয়ে দিয়ে আমি একটা দিনও শান্তি পাইনি। তাই তো কাঞ্চার খোঁজে আমি শহরে দৌড়ে গেছিলাম। আমার কাঞ্চা বেটার খোঁজ পেয়েছিস লোকাই? পেয়েছি বংশী গুঁড়ো। পেয়েছিস? আমার দাদার খোঁজ পেয়েছিস লোকাই? হ্যাঁ রে জিবলি। কোথায় আছে আমার দাদা? কোথায় আছে আমার কাঞ্চা বেটা? সে ভালো আছে তো? সে কবে ফিরে আসবে? তোর হাতে খবর দিয়ে পাঠিয়েছে বুঝি? না মানে কবে আসবে লোকাই? আমার দাদা কবে আসবে? না মানে আমি জানতাম সে ঠিক ফিরে আসবে। নাইবা আমি তাকে আমি তাকে মানুষ করলাম, তবু সে আমাকে ভুলতে পারে না। এই লোকাই, বল না আমার কাঞ্চা বেটা কবে ফিরে আসবে? বল না। আসবে কেমন করে ঘুরো? আসবে কেমন করে? কেন? কাঞ্চাতে বিপদ। কিসের বিপদ? বল না লোকাই, বল না। তুই চুপ করে থাকিস না। আমার কাঞ্চা বেটার কিসের বিপদ? বল না তুই বল না। কাঞ্চা আত্মহত্যা করবে বলে একটা মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। সরি, বেঁচে গেছে কুকুরো, কিন্তু কি? মাথায় বড় চোট লেগেছে রে জিমলি। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। যে মোটর গাড়ির সামনে কাঞ্চা ঝাঁপিয়ে পড়েছিল, সেই মোটর গাড়ির মালিক কাঞ্চাকে তুলে নিয়ে গেছে, ভালো ডাক্তার দেখিয়েছে। আমি সব দেখে এসেছি কিনা। আমার লোকাই, আমার কাঞ্চা বেটা কেমন আছে? সে ভালো আছে তো? ভালো নেই গুরু, ভালো নেই। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান ফিরলেই খালি ঝিমলি বলে ডাকছে। মাথা ফেটে অনেক রক্ত বেরিয়েছে কিনা। আমি যাবো লোকাই, আমি আমার দাদার কাছে ফিরে যাবো। আমি যাবো লোকাই, আমি আমার কাঞ্চা বেটাকে সুস্থ করে আনবো। তুই আমাকে নিয়ে চল লোকাই। তুমি পারবে না খুড়ো, তুমি পারবে না। কাঞ্চা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান ফিরলেই ঝিমলি বলে ডাকছে। তুমি বুড়ো হয়েছো, অনেক রাত জেগে থাকতে হবে তো। তুমি পারবে না খুড়ো, কেন পারবে না? কেন আমি পারবো না? আমার সেই কাঞ্চা বেটা যখন ছোট্টবেলায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, আমি তো তাকে দিন রাত সেবা শুশ্রূষা করে বড় করে তুলেছি, সুস্থ করে তুলেছি। আমি ঠিক পারবো লোকাই। তুই আমাকে কাঞ্চা বেটার কাছে নিয়ে চল, আমাকে নিয়ে চল। তুই আমায় নিয়ে চল, আমি আমার দাদার কাছে যাবো। না ঝিমলি, তুই যাস রে, তুই না। ঝিমলি ঠিক কথা বলেছে বংশীগুলো। লোকাই মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, ঝিমলি বলে ডাকছে। কই কখনো তো তোমাকে বাবা বলে ডাকে না।
কি বলবি লোকাই? আমার আমার কাঁচা বেটা আমাকে বাবুলে ডাকে না? না খুড়ো, তাই আমার মনে হয় এই ঝিমলি পাশে থাকলে কাঞ্চা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, তুমি কিচ্ছু ভেবো না। আমি ঠিক খুব শিগগির দাদাকে ভালো করে সুস্থ করে আবার তোমার কাছে আমি ফিরে নিয়ে আসবো। আয় লোকাই, তাই আনিস বেটি, তাই আনিস। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঈশ্বর, তুমি আমার কাঞ্চা বেটাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও। এছাড়া আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ফুটফুট চিল্লে কোনো ফায়দা হবে না রে পূজা। ভালো চাস তো এই বাচ্চার বুকে এসে ধরা দে। পালিয়ে যাবি রে সালি, তোর কলাপাত পথ বন্ধ করে দাঁড়িয়েছে এই বুলেট। না না, তোমাদের মতো তেমন তোমরা মসজিদের হাতে আমি আমার জীবন যৌবন বিলিয়ে দিতে পারবো না। বিলিয়ে না দিয়ে যাবি কোথায় রে? বিলিয়ে না দিয়ে যাবি কোথায়? তোর দেহটাকে আমরা কুত্তার মতন ছিঁড়ে ছিঁড়ে খাবো, তারপর তোর দেহটাকে ছুঁড়ে ফেলে দেবো ওই নোংরা ডাস্টবিনে। তার আগে তোদের দুজনের দুটো লাশ ভাগাড়ে জমা হয়ে যাবে রে বাচ্চা বলে। আমি কলির কর্ণ। কলির কর্ণ? তা এখানে কি চাই? এই চল ভাগ, ভাগ এখান থেকে। চুপ শালা, কিষান লালজির হুকুম, এই শালিকে তুলে নিয়ে যেতে বলেছে। ওই কিষান লালের বাচ্চা, চল শালা ভাগ এখান থেকে। ভাগ। ঠিক আছে, যাচ্ছি। কাজটা তুমি ভালো করলেন আবার। এই ছোট্ট ভুলটার জন্য সারা জিন্দিগিটাই ভুল হয়ে যাবে রে। আরে যা যা শালা, তোদের মতন জ্ঞানদাসদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য আমার জন্ম হয়নি। ঠিক বলেছেন, যেভাবে আপনি নিজের জীবন বিপন্ন করে এই পূজার সম্মান রক্ষা করেছেন। কেন বাঁচালাম বলো তো? কেন? আসলে ওদেরকে ভাগিয়ে দিয়ে না তোমার এই যৌবনটা আমি একা ভোগ করবো। আমার সামনে থেকে নইলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। ওই স্টপ, বাঁচাও বাঁচাও, কে আছো? কর্ণের হাত থেকে আমাকে। কই কেউ তো আসেনি, কেউ আসবেও না, কারণ এই যুগের হৃদয় বানা দরদি ব্যক্তি না সবাই স্বার্থের পালঙ্কে ঘুমোচ্ছে। তোমার এই কাতর চিৎকার কখনো ওদের কান পর্যন্ত পৌঁছবে না। আমার তুমি মুক্তি দাও। না শালা, মুক্তি নেই শালা। তোমরা উঁচু তোলার মানুষরা আমাদের মতন নিচু তোলার মানুষদেরকে মানুষ বলে গণ্য করো না। তোমাদের মতন উঁচু তোলার মানুষদের জন্য আজ আমরা সমাজের অবাঞ্ছিত জীব। তোমাদের মতন উঁচু তোলার মানুষের জন্য আজকের এই কলির কর্ণের জন্ম। কলির কর্ণ? হ্যাঁ, কলির কর্ণ। সেদিনের কর্ণ তার বীরত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণের প্রতিবাদ করেছিল। বোকা ছিল। যুগটা পাল্টে গেছে ম্যাডাম। আজকের এই কলির কর্ণ তার সমস্ত সততা মানবতাকে অধর্মের হাড়ি কাঠে বলি দিয়ে দুঃশাসনের মতন তোমার বস্ত্র হরণ করবে। মেম সাহেব, সেদিনের কর্ণের সাথে এই কর্ণের মিল খুঁজতে যাবেন না, কারণ প্রতি যুগে যুগে এক পাত করে ধর্মের অবসান ঘটেছে, সেই সাথে বেড়েছে এক পাত করে পাপের দৌরাত্ম্য। সেই পাপের বলে বলিয়ান হয়ে আজ আমি সারা সমাজটাকে টেনে নিয়ে যাব পাপের পঙ্কিল আবর্তে। তোমার যৌবনের বলি নিয়ে আমি শুরু করব আমার অধঃপতনের জয়যাত্রা। জানিস না যে নারীত্ব নিয়ে তুই ছিনিমিনি খেলতে চাইছিস? সেই নারীত্বের মাঝে লুকিয়ে আছে মাতৃত্ব। মাতৃত্ব? এক নারীত্বের অপমান মানে যে এক মাতৃত্বের অপমান। তাকে তুই জানিস না পশু? কি বললে? তুই গর্ভে কি তুই জন্মাসনি? মাতৃসুধা কি তুই পান করিসনি জানো? চুপ করো, চুপ করো, চুপ করো। জন্ম আমার চির কলঙ্কিত, মাতৃসুধা আমার কাছে একটা দুর্লভ স্বপ্ন। আর মা মাঝে মাঝে আমার কাছে মায়া, আমার কাছে মরিচিকা। তুমি? আমি উল্কার মতো আকাশ থেকে ঠিকরে পড়েছি। আমি ছিন্নমূল শ্যাওলার মতো নদীর জলে ভাসতে ভাসতে এসেছি।
আমি আমি পৃথিবীর বুক ছিঁড়ে আগ্নেয়গিরির মতন উঠে এসেছি, তাই তাই আমার মধ্যে দয়া মায়া মমতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব সব মিথ্যে, মিথ্যে। কর্ণ, কর্ণ তার মনের জ্বালা মেটাতে তার শত্রুদের রক্ত দুপায়ে মারিয়ে যাবে, তবু কোনো নারীর নারীত্ব হরণ করে তার চোখে জল ঝরাবে না। যান যান মেম সাহেব, আপনি বাড়ি ফিরে যান। হ্যান্ডস আপ! বাবা স্যার। কে এসেছো বাবা? এই লোকটা আমাকে জানি জানি রে মা, জানি। আজকাল আজকাল দেখছি দু চারটে খুচরো মস্তান নিজেদেরকে হিরো ভাবতে শুরু করেছে। স্যার, তোদের এই স্যারকে তোরা চিনিস লম্পট, তাই তো মূর্খের মতন সাক্ষাৎ মৃত্যুর দিকে ছুটে এসেছিস। এইবার দেখ এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির মৃত্যুর থেকে কত বেশি ভয়ঙ্কর। তোদের সঙ্গে আর কে কে আছে? বল। ওর কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নির্দোষ বাবা। নির্দোষ? কিন্তু তুই যে বললি ওই লোকটা তোকে। হ্যাঁ বাবা, ওই লোকটাই আমাকে ওই শয়তানগুলোর হাত থেকে উদ্ধার করেছে। মেম সাহেব, ছি 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 ছি, এ আমি কি ভুল করলাম? না জেনে বুঝে এক নিরপরাধ যুবককে। আমায় ক্ষমা করো বাবা, মুহূর্তের উত্তেজনায় আমি বড় ভুল করে ফেলেছি। আমায় যেন তুমি ভুল বোঝো না। আয় মা, তুই ভাবিসনি ওই লম্পটের দল যেখানে লুকে থাক, আমার হাত থেকে ওদের রেহাই নেই। হ্যাঁ হ্যাঁ, আমার হাত থেকে ওদের রেহাই নেই। আয় মা। আমায় তুমি ক্ষমা করো কর্ণ। ক্ষমা? চমৎকার চমৎকার মেম সাহেব, চমৎকার। অভাগা কর্ণের সীমাহীন অপরাধের কি নির্মম প্রতিশোধ আপনি নিলেন। ক্ষমা দিয়ে তার অন্তরে জমা করে গেলেন এক বুক ঘৃণার ক্ষত। তোমার অন্তরে আজ আমি যে ক্ষতের সৃষ্টি করে গেলাম তার নিরাময় করতে আমি আবার আসবো কর্ণ, আবার আসবো। মেম সাহেব, এসো না, এসো না মেম সাহেব, এই কলঙ্কিত কর্ণের কাছে তুমি এসো না। তাহলে তাহলে তোমার দেহ মন প্রাণ সবচেয়ে সবচেয়ে কলঙ্কিত হয়ে যাবে মেম সাহেব, কলঙ্কিত হয়ে যাবে। আরে গুরু, তুমি কাঁদছো? তোমার চোখে জল? আগুন ঝরাও গুরু, আগুন ঝরাও। ওই আগুনে পুড়ে ছাই করে দাও ওই ডিএসপির সাজানো সংসার। কর্ণ তার জীবনের প্রথম পরীক্ষাতেই ব্যর্থ হয়ে গেছে বুলেট। ক্ষমার অস্ত্র দিয়ে ওরা আমার বিবেকটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাই তাই এই কর্ণ আর কখনো হিংসার অস্ত্র ধরবে না। বলো কি গুরু, শের সাজবে অথচ স্বীকার করবে না? আচ্ছা, তাই কখনো হয় গুরু? ওই চুকরি বোধহয় তোমার দিলটা দখল করে গেছে। চলো ওই শালিকে মাত করতে থেকে তুলে আনি। না না বাচ্চা, না না বুলেট, না না। আচ্ছা আচ্ছা বাচ্চা বুলেট, আমি তোকে বললাম না আমি আর কখনো এরকম নোংরা কাজ করব না, এরকম নোংরা কাজ। নোংরা কাজ? হ্যাঁ, নোংরা কাজ। আচ্ছা বাচ্চা বুলেট, হ্যাঁ বল। তোরা তো জীবনে অনেক 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 পাপ করেছিস, অনেক নারীর সম্মান নষ্ট করেছিস, কিন্তু কখনো কি একটা নারীর সম্মান ফিরিয়ে দিয়েছিস? দেখবি হাজারটা নারীর সম্মান নষ্ট করে তোরা যে আনন্দ, যে শান্তি পেয়েছিস না, একটা নারীর সম্মান ফিরিয়ে দিলে তার থেকে অনেক অনেক বড় শান্তি পাবি রে, অনেক বেশি আনন্দ পাবি, অনেক আনন্দ পাবি, অনেক আনন্দ পাবি। अरे सालो कर्ण एकदम युधिष्ठिर बन गए ना कि सेठ जी चुप साला। साला तुम भद्र आदमी सच में हो। अरे इस काम के लिए हमें तुम्हें अनेक रुपया दीजिए, अनेक रुपया। सेठ जी बेलुक के पट्टे तुमको मालूम ना चले, तुम साला एकदम बेजोनमा छो, बेजोनमा। वो भद्र आदमी का पास गले वो तुम्हें लाठी मारबे। अरे समाज का पास गले वो तुम्हारे मुखे थूतू छिटाबे, थूतू। আর আপনার সেবা করলে মনে হয় সারা দুনিয়া আমার মুখে ফুল চন্দন ছেটাবে। পেছন বা কর্ণ, এই কর্ণ মরবে, তবু আপনার সাথে হাত মিলিয়ে আর কোনো নোংরা কাজ কখনোই করবে না। গুরু, আমরা তোমাকে যেতে দেবো না। বাচ্চা
হ্যাঁ বলো। কর্ণকে আটকে রাখার মতন সাধ্য তোদের নেই। কি বললে? কিন্তু আমাদেরই আছে। বুলেট, হ্যাঁ, তুমি শালা এখান থেকে বেরিয়ে গিয়ে শালা আমাদের গোপন ডেরার খবরটা পুলিশকে জানিয়ে দেবে, তাই না? সেটি আর হচ্ছে না। হয় তোমাকে এখানে থাকতে হবে, নইলে তোমার জানটাই দিতে হবে। বুলেট, এরপর যখন বাড়ির থেকে বেরোবি মাকে বলবি বডির চারপাশে যেন নুন আর লঙ্কা ভালো করে ঘুরিয়ে দেয়, কারণ প্রোটেকশন ছাড়া এই কর্ণের সামনে এসে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি কাকশ কোনো টের পাবে না। सुन करनो, हम इस के सल्लाल चलो पक्का 2 नंबरी माल हो। और हमारे साथ गद्दारी करके कोई माँ का लाल जिंदा नहीं रह सकता और तू भी कभी जिंदा नहीं रहेगा। तो क्या मैं सिर्फ 3 रोज टाइम दिला, 3 रोज। दिल बुझ कर समझ ले तुझे क्या चाहिए, जिंदगी या मौत। আর আপনি শুনে রাখুন সেট কিষান লাল আগরওয়াল, এই কর্ণের চিতাটা যদি জ্বলে আপনার চিতার পাশেই সেটা জ্বলবে। কর্ণ, বেজন্মা কর্ণ, এই কর্ণের জন্মের কোনো ঠিক নেই, তাই সারা জিন্দেগি মতের কোনো পরোয়া নেই। যতক্ষণ বাঁচবে এই মাথাটা উঁচু করেই বাঁচবে, আর যদি মরতেই হয়তো শেরের মতন মরণ কামড় দিয়ে মরবে। কথাটা মনে রেখো। হুকুম করুন সেটি ওই শালাকে গুলি করে। उस सोलो के साथ हमें नया ट्रिक्स चलते, नया ट्रिक्स। আপনার ট্রিক্স আমরা ধরে ফেলেছি সেটজি। अरे तुलमोय बाबू, तो तुम लोग काम छोड़ के यहाँ? আপনার মিলে আমরা ধর্মঘট ডেকেছি সেট। अरे किनो किनो किनो? 6 মাস আগে আপনার মিলে কাজ করতে করতে মেশিন বাস্ট করে ভুবন মাইতি মারা যায়, আর তার ক্ষতিপূরণ স্বরূপ 1 লাখ টাকা আর তার 2 ছেলেকে মিলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, কিন্তু আজও পর্যন্ত আপনি সেই প্রতিশ্রুতি পালন করেননি। উল্টে কাল তার 2 ছেলেকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তাই আমরা সমস্ত শ্রমিকরা মিলে স্থির করেছি আজ থেকে প্রতিশ্রুতি পালন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ধর্মঘট চালিয়ে যাব সেটজি। अरे ये कैसा बात तुलमोय बाबू, एक मामूली श्रमिक के लिए तुम हमारा लाखों रुपया का घर बंद कर दिले। বাহ বাহ সেটজি বাহ, যে মামুলি শ্রমিক তার বুকের রক্ত ছড়িয়ে আপনার লাভের ব্যাংক ব্যালেন্সটাকে বাড়িয়ে তুললো, তার মৃত্যুর মূল্য দেবেন না তাই কখনো হয় সেটজি? तुलमोय बाबू, শুধু ভুবন মাইতির মৃত্যু নয়, কিন্তু এবার থেকে আপনার মিলের ওভার টাইমের উপযুক্ত মূল্য দিতে হবে। আর তাছাড়া লাভের 15% টাকা এই অসহায় শ্রমিকদের মধ্যে বিলিয়ে দিতে হবে সেটজি। ना कभी नहीं। কাল আপনার মিলে লাল বাতি জ্বলবে স্যারজি। আমাদের দাবি মানতে হবে, সর্বহারা খুনের মূল্য হিসেব করে দিতে হবে। সন্ডে মালিক, সন্ডে মজুরদার, তোদের শোষণের ভয়ে শ্রমিকরা করবে না হাহাকার, লড়াই করে ন্যায্য দাবি ফিরিয়ে নেবে। চুকার শালা, বেশি প্যান্ডেল করলে না এই বোতলের ইটা দিয়ে তোর গলাটা নাবিয়ে দেবো রে। শালা বোঝাবে রে, বডি দুটোকে আউট করে দেব রে। এই ছোকরা, বাহ ছোকরা, একটু শান্তভাবে কথা বলো বাবা। কতগুলো বোমা বানিয়েছো? হ্যাঁ, ওই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলন ভাঙার মতো শক্ত বোমা বানিয়েছে তো? শুনুন সবজি, আপনার এই পোষা কুত্তাগুলোকে ভালো করে শিকল দিয়ে বেঁধে রাখবেন, আর বেশি ঢেউ ঘেউ করলে ওদের 20 দাঁত কেমন করে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। हंसते हंसते গলা নামিয়ে কথা বল। अरे कुल बच्चों कुल कुल, अरे तू माथा गरम करले काज करबे केमन करे? अरे तुलमोय बाबू हमरा श्रमिक बंधु আছে, अरे श्रमिक लोग हमरा श्रमिक भाई আছে, श्रमिक मालिक भाई भाई होने के नाते एक दूसरे के लिए केने ना सोचबे? बोलो जरूर सोचबे, जरूर सोचबे। তাহলে আমাদের দাবি अरे भाई इसीलिए तो हमें तुलमोय बाबू के साथ पर्सनल बात बोलबे। तुम लोग जाकर धर्म घटाटा लोग, तभी तुम लोगों को जरूर मिलबे। যা হাসান ভাই, তোমরা সবাই মিলের সামনে অপেক্ষা করবে, আর আমি না যাওয়া পর্যন্ত মিল চালু করবে না, কেমন? তাই হবে তন্ময় দা। ভাই সব
তন্ময়দা এখন আমাদের ব্যাপার নিয়ে আলোচনায় বসেছেন। ভাই সব, তোমরা সবাই মিলে ফিরে চলো, তোমরা সবাই মিলে ফিরে চলো। আসি তন্ময়দা। যাও হাসান ভাই, এবার তাহলে আলোচনা শুরু করুন। हाँ 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 चले 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 आलोचना करने के पहले तुम्हारा साथ कुछ पर्सनल आलोचना हो जाए तन्मय बाबू। আমার সঙ্গে अरे हाँ, तुम नेता हुए छो, आंदोलन भी कर छो, तो बोले तन्मय बाबू इस श्रमिक आंदोलन तोड़ने के लिए तुमको ठीक के तो रुपया देते होगे। থামুন সবজি, ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলন বন্ধ করতে চান? क्या? अरे घूस बोलছেন কেন দাদা? আরে বলুন দক্ষিণা আছে, দক্ষিণা। দক্ষিণা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দক্ষিণা। আরে মশাই নিয়ে নিন, দেখবেন রাতারাতি বড় লোক হয়ে গেছে। যে মামুলি শ্রমিক তার বুকের রক্ত ঝরিয়ে লাভের ব্যাংক ব্যালেন্সটাকে বাড়িয়ে তুলেছে, তার মৃত্যুর মূল্য দেয়া তো দূরের কথা, মালিক তার বুক গ্রাসে গেলে চলেছে তার স্ফূর্তির রাজভোগ। তন্ময় বাবু অথচ এ যুগে শ্রমিকরা তাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য মালিকরা তাদের উপযুক্ত মূল্য দিতে কুণ্ঠাবোধ করছে। তন্ময় বাবু কিন্তু আর হবে না সবজি, আর হবে না। একটা কথা আপনি শুনে রাখুন, ভালো করে আপনি একটা কথা আমাদের শুনে রাখুন সেটজি। আরে বলেন না তন্ময় বাবু। আপনাদের আকাশচুম্বী প্রত্যাশার মাঝে যদি শ্রমিকদের বেঁচে থাকার উপযুক্ত মূল্যটুকু না দেন, তাহলে আজ থেকে শুরু হবে শ্রমিক আর মালিকের মধ্যে এক আপসহীন বাঁচার সংগ্রাম। अरे भाई तुम्हारा दावी क्या है भाई? শ্রমিকের দাবি নিয়ে আমি আপনার কাছে এসেছি, তাই সমগ্র শ্রমিক শ্রেণীর দাবি আমার দাবি। আমি तुमको 50,000 रुपया दिबे। থামুন থামুন সেটজি, থামুন। এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোভ দেখে যে অপমানটা আপনি করলেন, সেটা শুধু আমার একার অপমান নয়, এই সারা পশ্চিম বাংলা শ্রমিক শ্রেণীর অপমান। আর সেই অপমানের প্রতিশোধ নিতে শ্রমিকরা তাদের দাবির হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। আর স্বেচ্ছায় যদি সেই দাবি আপনি মেনে নেন তো ভালো, আর তা না হলে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আদায় করে নেবে তাদের ন্যায্য পাওনা। কথাটা মনে রাখবেন সেটজি। साला तेरा पावना भी हम एकदम मौकूफ करिए दिबे, हरामीर बच्चा। এটাকে আমি 2.5 টাকা দিয়ে দেবো। इस साला हरामीर बच्चा, चल भागो यहाँ से। আমাকে মাফ করবেন সেটা। সেদিন ডিএসপির সামনে এইভাবে অভিনয় না করতাম, আমার চাকরিটাই চলে যেত। ওই সারা তন্ময় বাবু খামোকা ঝামেলা পাকিয়ে সেটজির মিলটাকেই বন্ধ করে দিল স্যার। শুয়োরের বাচ্চা তন্ময় গাঙ্গুলি, তোমাকে আমি কেসটা যদি ট্যাকেল করতে পারবে তো বলুন, নইলে এখান থেকে বেরিয়ে যান। আরে ভাববে না, ওটা আমি দেখে নেবো। ঠিক আছে দেখো। ওকে 375 ধারায় রেপ কেসের আন্ডারে ফেলে নেবো। আর রেপ কেস আমি আদালতে বলবো, মাননীয় ধর্মমাতার ওই তন্ময় গাঙ্গুলি অমুক তারিখ রাত্রি আমার ঘরে ঢুকিয়া জোরপূর্বক আমার স্ত্রীর উপর বলাৎকার করি। আর আমি সেই দৃশ্য সচ্চোখে দেখে আছি, সে বাস হয়ে গেল। साला तुमको ना हवलदार नहीं लगता, तुमको साला वो कांस्टेबल बनना ही अच्छा लगता। ঠিক বলতা। হাবিলদার, আমি হাবিলদার। हाँ हाँ तुम हवलदार, बच्चा बुलेट तुम दोनों सुन लो, कल सवेरे तुम दोनों तन्मय गांगुली बाड़ी में। ঠিক আছে সেটজি। আমি সেট কিষান লাল, सोलो पक्को 2 नंबरी मॉल। तन्मय गांगुली तुम मुझे नहीं पहचाना साले, अभी पहचान बे। बाप बाप बोले पहचान बे। अभी तो ऐसा हाल बनाने की जिंदगी भर तो रोता रहेगा। तेरे सब सपनों छिने लिए हमें तो के करे बांधा, तेरे सब सपनों छिने लिए हमें तो के करे दबे गुंगा बहरा। तू আমার ধান্দা বন্ধ করে দিবে তন্ময় গাঙ্গুলি। তোকে তো আমি জিন্দা লাশ বানিয়ে দিবে সালা, জিন্দা লাশ বানিয়ে দিবে। মিতুলদা আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু ও জানে না আমি
আমি এক গরিব দাদার অন্ধ হতভাগী মেয়ে। অন্ধ হলেও তুমি আমার এই জীবনের একমাত্র আলো দিশারি কাজল। মিতুলদা, তুমি আমার এই জন্মের সুখ দুঃখ আলো আধার। তাই তোমাকে কাছে না পেলে আমার এই জীবনের যে অনেক চাওয়া পাওয়া অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু মিতুলদা, আমার মতো এক অন্ধ মেয়েকে তোমার মা বাবা ভাই বোন মেনে নেবে তো? আনন্দে বরণ করার জন্য প্রতীক্ষায় দিন গুনছে। কি বললে মিতুলদা? আমার মতো এক অন্ধ মেয়েকে তোমার মা বাবা মেনে নিয়েছে? হ্যাঁ কাজল, হ্যাঁ। মা আমার মাটির ঘরে দেবী, বাবা আমার আকাশের মতো উদার, আর আমার ভাই বোন তো শিশুর মতো সরল। মিতুলদা, কেন অহেতুক দুশ্চিন্তায় নিজের মনটাকে ক্ষত বিক্ষত করছো কাজল? তোমার আমার মনের বাগিচায় তুমি অপরাজিতা হয়ে ফুটেছো, তাই তোমার হৃদয়ে রামধনুর রং দিয়ে আমার মন প্রাণ রাঙিয়ে দিয়েছো। মিতুলদা, সারা জগৎ সংসার যদি তোমাকে মেনে কেউ না নেয়, তবু আমার বুক থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না কাজল, কখনো না, কখনো না। মিতুলদা, আমি ভাগ্যবান। আমার চোখে যদি দৃষ্টি থাকতো তাহলে দু চোখ ভরে আমি তোমায় দেখতাম মিতুলদা, আমি তোমায় দেখতাম। কাজল, তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমায় দেখে নিও, আর আমি আমার দু চোখ দিয়ে তোমাকে দেখাবো এই পৃথিবীর রূপ রং সৌন্দর্য। মিতুলদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর আমি শোনাবো হরেক পাখির রং বেরঙের হরেক পাখির গান। আর আমি সেই গানের মাঝে তোমার আমার ভালোবাসার লিপি দিয়ে বলবো, কি বলবি? তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। এবার আমায় যেতে দাও কাজল। আবার তুমি কবে আসবে? আসবো কাজল, আসবো, আমি খুব শীঘ্রই আসবো। আর যেদিন আমি আসবো সেদিন আমার এই ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চেলিয়ার ঘোমটা দিয়ে ঢেকে লজ্জার রঙে রাঙিয়ে সিঁদুর পরিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মিতুলদা, কাজল, এবার আমি আসি কাজল, আসি। মিতুলদা, তোমার কানে কানে দুটি কোথায় আমি শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি। তোমার কানে কানে দুটি কথা আজ আমি বলবো, ভালোবাসি ভালোবাসি। প্রণয়ের নীল আকাশে দুটি তারা হয়ে মোরা চলবো, ভালোবাসি ভালোবাসি। পৃথিবীকে বলি তাই বারে বার,
তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। সত্যি সত্যি আজ আমি ধন্য, ধন্য আমার নারী জীবন। এখন এখন আমার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আমার হাতের মুঠো এসে ধরা দিয়েছে। আমি আমি আমার দাদা এনে আমার দাদাকে আমি বলবো। বলতে হবে না রে বোন, বলতে হবে না, তোকে আর নতুন করে কিচ্ছু বলতে হবে না। তোর সব সংবাদ অনেক আগেই আমার জানা হয়ে গেছে রে বোন। দাদা তুমি আমার কি সংবাদ জেনেছো দাদা? কেন বাবা, তোর বিয়ের সংবাদ? আমার বিয়ে? হ্যাঁ রে বোন, হ্যাঁ। মিতুলের সঙ্গে দেখা হওয়ার পরে আজ আমি সোজা মিটিং থেকে ওদের বাড়িতে যাই, আর তোদের বিয়ের দিনটাও আমি স্থির করে আসি রে বোন। আমাদের বিয়ের দিন? হ্যাঁ রে বোন, তাই তো তোর জন্য না এই শাড়িটা আমি তোর জন্য নিয়ে দাদা। দেখি দেখি আমার বোনটাকে কেমন লাগে দেখি তো। দাদা বাহ, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে রে বোন তোকে। দাদা আমার বিয়ে হবে বলে তোমার তোমার খুব আনন্দ হচ্ছে তাই না রে দাদা? দূর পাগলি, বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না তাই কখনো হয়? দাদা কিন্তু কিন্তু আমি চলে গেলে তুমি যে একদম একা হয়ে যাবে দাদা। এখন তোমার তোমার কষ্ট হবে না দাদা? দূর পাগলি, কষ্ট তো আমার একটু আধটু হবেই রে বোন, কিন্তু আমার মনে তো একটা সান্ত্বনা থাকবে যে আমি আমার বোনটাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পেরেছি। দাদা দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি রে বোন, অনেক সুখী হবি। আর তোর সুখ দেখে আমি প্রাণ খুলে হাসবো রে বোন, প্রাণ খুলে হাসবো। যে হাসি আমরা কান্না দিয়ে ঢেকে দেবো রে মিস্টার তন্ময় গাঙ্গুলি। তোমরা এখানে? হ্যাঁ আমরা। শালা তুমি নেতাগিরি করে খুব লাফিয়ে উঠেছো না, তোমার নেতাগিরিটা আজ ঘুচিয়ে দেবো। ভদ্রভাবে কথা বল, অভদ্রভাবে কথাবার্তা বললে আমি কিন্তু থানায় যেতে বাধ্য হবো। থানায় যাওয়াটা বন্ধ করে দেবো না বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। দাদা দাদা ওরা কারা দাদা? ওরা এইভাবে কথা বলছে কেন? বলো দাদা এইভাবে কথা বলছে কেন? ওরা এই সমাজের এক একটা জঞ্জাল, এক একটা জঞ্জাল। এই সুস্থ সমাজটাকে অসুস্থ করে তোলাই ওদের প্রধান ডিউটি, কিন্তু ওরা জানে না যে এই সমাজটা যারা চালায় তাদের ক্ষমতাও অনেক বেশি শক্তিশালী। শালা কার কতখানি ক্ষমতা সেটা আজ পরীক্ষায় হয়ে যায় নাকি? কি চাও তোমরা? তোমার লাশ আর তোমার সুন্দর বোনের উত্তাল করা যৌবনটা। তাছাড়া পারবি না রে জানোয়ার, তাছাড়া পারবি না। আমি আমার সর্বশক্তি দিয়ে আমার বোনকে আমি রক্ষা করবো। দাদা দাদা আমার ভীষণ ভয় করছে দাদা, আমার ভীষণ ভয় করছে। ভয় কি রে বোন, ভয় কি রে? আমি তো আছি, আমি বেঁচে থাকতে তোর গায়ে কাঁটার আঁচড়টুকুও লাগতে দেবো না। তবে রে শালা। দোহাই দোহাই তোদের, আমার বোনটা যে আজ বিয়ে, আগামী লগ্নে ওর বিয়ে, ওকে তোরা কিছু বলিস না, যত খুশি আমাকে মার। বিয়ের আগের ফুল সজ্জাটা এই ভগ্নিপতিটাই চালিয়ে দিক।
আধার নেমেছে, ঘন আধার।